দাদা চা করতেছে। আজকে কে চা করেছে বলো তো? আমার ছেলে। উনি চাবে আমার ছেলে হয়ে গেছে। বলেছি যে রাক্ষস মতে খাবে, সে খাবে না। সে নিজেও খায়। রুটি করে দেয় না, পান চাবাই চাবাই পেটের খিদে। তাহলে আমাকে দুটো পকোড়া দাও। এরকম বলিস না, আমি অত খাই। ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্নি ব্লগ। তো ঘুম থেকে উঠে গেছি, অনেকক্ষণ হয়, উঠে স্নান করে এসেছি। আমি একবার চা খেয়ে নিয়েছি সকালে। আর এখন এই যে আমাদের ঘরে কে চা করতে এসছে দেখো, আমার দাদা চা করতেছে। আজকে বললো ও চা করে খাওয়াবে আমাদের। তো এখনো বললো যে চা করব, আমি খাবো সবাই মিলে। ও সকালে চা খাইনি, তো বললো আমিই বানাই, তোদের আর বানাতে হবে না। আমি বললাম যে বানা, ভালোই তো হলো, সকালবেলা আর একবার চা খেতে পারবো। তো ঘুম থেকে 10টা নাগাদ উঠেছে, উঠে স্নান করে এই ঘরে আসলাম। আর এখন এসে দেখছি ও চা বসিয়ে দিয়েছে। তো চলো আর একবার চা খাওয়া যায়। তো এই যে আমাদের চা কিন্তু রেডি, চলো এবার খাওয়া যায়। নিয়ে তোর চা তুই নে। আর এদিকে দেখো মা এই যে ভেজিটেবিল সিদ্ধ বসিয়েছে দোকানের জন্য। এবার রান্না বান্নাও বসাতে হবে, আমি যাবো পুজো দিতে। তো চলো আগে পুজোটা দিয়ে আসি। কে চা করেছে বলো তো? আমার ছেলে। তোমার ছেলে? আমার দাদা অমনি চা পেয়ে আমার ছেলে হয়ে গেছে এখন। যেই চা দিয়ে ছেলে চা করেছে। তোমার ছেলে? আমার ছেলের মধ্যে যা নাগুন পাইছি, হ্যাঁ, ওর মালি থাকলে বলা থাকলে আমার ছেলে তুললে নিয়ে আসে না, কিন্তু আমার এই ছেলে তুললে নিয়ে আসে। বাবা এত। তো আমি তো রান্না বান্না করবো, দেখো আমাদের একটা আজকে নতুন রেসিপি হবে। এই দেখতে পাচ্ছ এখানে কি কি রয়েছে বলো তো? চলো তোমাদের দেখাই। পুরোটা দেখাতে পারবো না কারণ বরফ হয়ে রয়েছে। মাংস, চিংড়ি মাছ, খাসির মাংস, অনেক কিছু এনেছিল, তো ওগুলো খাওয়া হয়নি। দেখো পুরো বরফ হয়ে রয়েছে। চলো এগুলো বার করে রাখি, না হলে আবার রান্নার সময় অসুবিধা হবে। পুজো দিয়ে এসেই রান্না বসাবো, ওই জন্য আগে দিয়ে বার করে রেখে যাই, না হলে অসুবিধা হবে। চলো বার করা থাক, এসে তোমাদের দেখাচ্ছি। তো দেখো চা খেয়ে দিয়ে আমি কিন্তু স্নান করে পুজো দিতে চলে এসেছি। এখন পুজো দিচ্ছি। তোমরা তো দেখলে পুজো দিচ্ছিলাম, আর পুজো দিতে গেছিলাম ভাত আর ডিম সিদ্ধ বসিয়ে। আজকে আমাদের ঘরে ডিম রান্না হবে, তো ডিম সিদ্ধ বসিয়ে গেছিলাম। আর কি অবস্থা হয়েছে ভাতের, ফ্যান করে দেখবে তো? চলো দেখো, ভাতটা বসিয়ে গেলে না সুবিধা হয়। তো এই যে দেখো ভাতের ফ্যান পরে কি হয়েছে, গ্যাস পুরো নষ্ট হয়ে গেল আমার। তো এগুলো এখন মুছতে হবে। আর এই যে এদিকে ডিম সিদ্ধ হচ্ছে, ডিমটা কিছু হয়নি, সিদ্ধ হয়ে রয়েছে বেশ। আর ভাতটাও ভেবেছিলাম যে বসিয়ে যায়, ভাতটা হয়ে থাকবে। এরকম ভাত বসিয়ে গেলে না সুবিধা হয়, এসে দেখি ভাতটা হয়ে থাকে। আর ভাতের মানে ভাতটা ফুটে উঠেছে, তো সেটাও কেউ দেখতে পায়নি, পুরো ফ্যানটা পড়ে গেছে। এই জিনিসটাতে পুরো ফ্যানটা পড়ে গেছে। তো যাই হোক চলো এগুলো পরিষ্কার করে নিই, তারপর আবার রান্নাবান্না কী কী রান্না হয় দেখা যাক। ও আর হ্যাঁ, এই যে তখন যে দেখালাম বার করে রেখে গেছি, তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে দেখো চিংড়ি মাছ, বড় বড় কিন্তু চিংড়ি, আমার কিন্তু চিংড়ি ফেভারিট। এই যে চিংড়ি মাছ, আর এখানে খাসির মাংস রয়েছে। তো এটা আজকে আর রান্না হবে না, আজকে চিংড়িটা হবে, তবে সব না, অল্প পরিমাণে করব। চলো দেখি কি কি রান্না হয় আজকে, গুছিয়ে নিই, তোমাদের দেখাচ্ছি। দেখো এইভাবে ভিডিও করতে যে কী কষ্ট হয় সেটা শুধু আমিই জানি। সবজি কাটতে কাটতে যে কতবার উঠে যাচ্ছি তোমরাই দেখতে পাবে। ভিডিও একটা ভাঙা স্ট্যান্ড রয়েছে, তো সেটাতেই ফোনটা সেট করেছিলাম। ভিডিও ধরার মতো তো কেউ নেই, কি করব। তো বারবার কেউ নাড়িয়ে দিচ্ছে, ওই জন্য অসুবিধা হচ্ছে। আর সব কাজ বাসে প্রতিদিন ভিডিও দিতে এতটা কষ্ট হয়, আমি ছাড়া আর কেউ জানে না। তো তাও তোমাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করি। মাঝখানে তো ভিডিও অফ করেই দিয়েছিলাম, ভাবছি এত কষ্ট আর পারা যাচ্ছে না, তো তাও আবার শুরু করেছি ভিডিও। সকালবেলায় একটাই টেনশন হয়, কখন তাড়াতাড়ি করে রান্না করব, কখন বাবাকে খেতে দেবো। আর আমি কাজ করছিলাম, আর এদিকে দেখো আমার মাও আমাকে চিংড়ি মাছ কেটে দিয়েছিল, লাউ চিংড়ি হবে ওটার জন্য। আর বড় চিংড়ি তো হয়েছেই। তো চলো রান্নাগুলো করে নিই। তো দেখো এখানে কিন্তু সমস্ত সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি, কারণ না হলে না আমার অসুবিধা হয়। তো গোছানো থাকলে রান্না করতে সুবিধা হয় পরপর। তো এখানে ডিম রয়েছে, লাউ, আলু, চিংড়ি মাছ, এটা হচ্ছে লাউ চিংড়ি হবে তার জন্য। আর বড় চিংড়িটা এখনও ধোয়া হয়নি, তো ওটা ধুলে তোমাদের দেখাচ্ছি। চলো রান্নাটা বসিয়ে দিই। এদিকে দেখো
মা আমার ওই যে বাসন হয়েছে সেগুলো একটু মেজে দিচ্ছে। বাবা গেছে স্নান করতে, রান্না সবে বসালাম, কি হবে আমি নিজে দেরি হয়ে গেলে এই টেনশনটাই মাথার মধ্যে ঘুরে, কি করে তাড়াতাড়ি করে রান্না করে বাবাকে ভাত দেবো, তখন ভিডিও বানাবো না তাড়াতাড়ি করে রান্না করবো, এই চিন্তাটা হয়। তাড়াহুড়ো করে তখন ভিডিও করতে হয়, রান্নাও করতে হয়। আমি একটা মহা সমস্যার মধ্যে পড়ে যাচ্ছি, কী করবো ভগবান জানি। হয় না, দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে, আর রান্না করতেও দেরি হয়ে যাচ্ছে। ওই দুটো তো রান্না বসিয়ে দিয়েছি, আর এখন এই যে চিংড়িটা বার করে নিচ্ছি। দেখো পুরো বরফ হয়ে রয়েছে চিংড়িগুলো, কি করব কে জানে। বাবা আসার মধ্যে হবে না, চিংড়ি রান্না করতে সময় লাগবে না, কিন্তু বাবা আসার মধ্যে হবে নাকি তাই ভাবছি। এই যে মাছ, চলো ধুয়ে নিই। আমার ডিমের ঝোলও কিন্তু হয়ে গেছে, আর এখন এখানে চিংড়ি মাছটা করছি। চিংড়ি মাছটা হলেই রান্না হয়ে যাবে। তো দেখো চিংড়ি তো এখানে প্রায় হয়ে এসছে, আর এই যে বাবার জন্য কিন্তু ভাত বেড়ে নিয়েছি। চলো বাবাকে ভাতটা দিয়ে আসি। তো বাবার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন এই যে দোকানে যাচ্ছে, দোকানের জন্য রেডি হয়ে গেছে। 2টো বাজে, আমরা কি করবো, 2টো বাজে। দেখো দোকানে যাচ্ছে 2টোর সময়, 2টো বাজে তাই। আর এখানে এখনো শ্যামা কাকার ভাত খাওয়া, আর এখানে এখনো শ্যামা কাকার ভাত খাওয়াই। দোকানে কখন যাবে কে জানে। আমার খাওয়া হবে কি, ভালো মন্দ পেলে আর প্লেট ছাড়তে চায় না। 1-1.5 ঘন্টা বসে বসে খায়। তো তোমাদের তো রান্না বান্না দেখেই নিয়েছো, তো চলো তারপর আর একবার দেখি। সবসময় বলেছি যে রাক্ষস মতে খাবে, সে খাবে না, সে পিঁপড়ে মতে খাবে, ধীরে 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 ধীরে। তো চলো দেখাই কি কি রান্না বান্না হয়েছে। ওমা মা, ও মা বল বল বল। গরম নিচ্ছ কেন আমার উপরে তুমি? ও কি খেয়েছো তুমি? খাইছি, ভাগ্যে যা আছে তাই খেয়েছি। মুড়ি আর মিষ্টি। আমার মুড়ি মিষ্টি খেয়েছো? হ্যাঁ হ্যাঁ, ও রোজ মা রুটি খায় না। আমার নামে অভিযোগ করছো এইভাবে, সবাই শুনতে পাচ্ছে কিন্তু মা। তুমি একটু দেখো, সব সময় পান ওই যে বাবার জন্য বানাচ্ছে, নিজেও খাচ্ছে। রুটি করে দেয় না, পান চাবাই চাবাই পেটের খিদে নিবার। মুড়ি দিয়ে মিষ্টি দিয়ে খেয়েছে, আবার রুটি খেতে হয় বলো? তো চলো কি কি রান্না হয়েছে তোমাদের দেখাই। ও আমার টাকা দাও, টাকা দাও। সবাই চা দিতে পারে, আমার টাকা দরকার বাজে না। আমাকে টাকা দিলেই মায়ের হিংসা হবে, খুব হিংসা হবে। এই যে 50 টাকা দিল, ও এখন আমার প্রতিদিন 50 টাকা করে দাও। আমার কোনো প্রমোশন বাড়ে না, ওনার তোর প্রমোশন বাড়ে। আমি যে দুনিয়াদারি ছাড়াই দিই, আমার 1 টাকা কোনো সময় ধরিয়ে দেয় না। আরে তো চল, সাবধানে যেও। তো চলো কি কি রান্না হয়েছে তোমাদের দেখি। এই যে লাউ চিংড়ি রয়েছে, চিংড়ি মাছ, এটা হচ্ছে চিংড়ি মাছের কষা কষা। ডিমের ঝোল করেছি। ডিমের ঝোলের কালারটা আজকে এরকম দেখাচ্ছে, কারণ ডিমের ঝোলে আজকে কাঁচকলা দিয়েছি, ওই জন্য বাবার পেটের একটু গন্ডগোল হয়েছে, তার জন্য। হ্যাঁ দিচ্ছি। সাইকেলের চাবি রেখে তারপর উনি সাইকেলের কাছে এসে বলবে, মা মা চাবিটা দাও। লেবু দিও একটু। লেবু না বাবা, লেবু 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 কি বাবা বলো, লেবু। সাবধানে যেও, টাটা। আস্তে আস্তে যেও, ধীরে সুস্থে সাইকেল চালিও, জল তো সবই পড়ে যাচ্ছে। যাও, আমি তাড়াতাড়ি যাবো আজকে। কোন ড্রাম পাতবো বলো? তো এই যে ভাইও কিন্তু দোকান থেকে চলে এসেছে, আর এখন এই যে ভাইকে ভাত দিচ্ছি, ভাই খেতে বসেছে। কটা চিংড়ি দেবো? দে না, 2টো। আর লাগবে? ঝোল দেবো? রান্নার পরে এই যে গ্যাস ফ্যাস পুরো মুছে নিয়েছি, আর এখানে দেখো তারপরে স্যালাড কাটলাম দোকানের জন্য। তো এটা এখন প্লাস্টিকে ভরবো, আর দেখবে কত বাসন হয়েছে দেখো।
রান্না করে কত বাসন হয়েছে, এই বাসনগুলো এখন মাজতে হবে। এক গামলি বাসন হয়েছে। তো চলো বাসনগুলো মেজে নিই, তারপরে খাওয়া দাওয়া করে আবার দোকানে যেতে হবে। কাজের কোনো শেষ নেই, কাজের পরে কাজ, কাজের কোনো শেষ নেই। একটা কাজ শেষ হলে মনে হয় আর একটা কাজ আছে, আর একটা কাজ শেষ হলে মনে হয় আর একটা কাজ রয়েছে। একটার পরে একটা কাজ বেড়েই যাচ্ছে। খেয়ে দিয়ে আবার দোকানে যেতে হবে, শেষ নেই আর কাজের। তো চলো বাসনগুলো মেজে নিই। বাপরে বাপ, বাসন ধুতে ধুতে আমি হাঁপিয়ে গেছি। দেখো কতগুলো বাসন। সমস্ত কাজবাজ সেরে খেয়ে দিয়ে একদম রেডি হয়ে গেছি দোকানের জন্য। তো চলো এখন দোকানে যাওয়া যাক। আর খাওয়া দাওয়ার সময় তোমাদের দেখানো হয়নি, তো তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি। আর ফোনের চার্জ ছিল না, ওই জন্য ফোনটা চার্জে বসিয়েছিলাম। তো চলো এখন দোকানে বেরোনো যাক। তো দোকানে তো এসছে অনেকক্ষণ, আর এসে সব কিছু গুছিয়ে নিয়ে সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। আর একদিন দোকানের পুরো ভিডিও দেবো, কী কী দোকানে পাওয়া যায়, কোথায় দোকান, সব কিছু ডিটেলস বলে দেবো। তো চলো দেখে নাও কত সুন্দর লাগছে সাজানোর পরে। আর প্রত্যেকটা জিনিস কিন্তু খেতেও দারুণ টেস্টি। তো তোমরা যদি কেউ খাবে কিন্তু চলে আসবে। দেখো আমি তো এতক্ষণ দোকানে ছিলাম, আর দোকানে তো এসছে অনেকক্ষণ হয়, তোমরা দেখেছো, একটু দেখাচ্ছিলাম ভিডিও করে। আর দোকানে আসলে তো সেরকম ভিডিও করা হয় না, তো ওই জন্য আর কিছু ভিডিও করে দেখাতেও পাইনি। কেউ ক্যামেরা ধরে দিলে সেটা ঠিক আছে, কিন্তু আমি একা বেচা কিনা করবো না ক্যামেরা ধরবো, ওই জন্য ক্যামেরা ধরার মতো কেউ নেই আর ভিডিও করতে পারি না। তো এখন এই যে বাবা আসলো, আমাকে ছাড়লো, আমি একটু বেরোলাম। তো চলো আমি একটু ভাইয়ের কাছে গিয়ে চা খাই, তারপরে একটু খাবার করবো। এবার চা দে তো। মায়ের ভোগে কিছু খাবে না মা, খাবে না? খেয়েছো কিছু? পকোড়া মুড়ি খেয়েছি। এক্ষুনি পকোড়া দুটো খেয়ে আবার একটা কাটি পকোড়া। তাহলে আমাকে দুটো পকোড়া দাও মাত্র। হ্যাঁ, কি হবে দুটো পকোড়াই অনেক কিছু হবে। সন্ধ্যা থেকে খাওনি, 3-4টে খেয়ে না তো এই যে আমার দুটো পকোড়া, বাবাকে বলেছি দুটো পকোড়া দাও, বাবা তো বললো মাত্র দুটো পকোড়া খেলেই অনেক। এই যে সস নিয়ে নিয়েছি, পকোড়া দিয়ে খাবো। বাবা খাও একটু বাবা। না মা, চলো আমি খাই। খাই দেখা তুই খাবি? খাবো না ভাই, তুই যখন মুড়ি চপ খেয়েছিস তখন কি আমাকে দিয়েছিলি? ওখানে কাস্টমার সামলাচ্ছি। ও মুড়ি চপ খেয়েছে, আমাকে দেয়নি, এখন বলছে খাবে। ও তো তুই তো দোকানদারি করছিলি, তোকে ডেকে দেবো না। ইস, খাওয়ার বায়না দেখো না, আমাকে বলে দুটো কাঠি আন না, আমাকে বাবা তাড়া করবে। ইস খাচ্ছে দেখো না, কেমন টেস্টি, কেমন ইয়ামি। তো না এরকম করে একটু কেমন করে খায় না মুখে দিয়ে, ইয়ামি। একটু খা। এই দেখো এক্ষুনি পকোড়া দুটো খেয়ে আবার একটা কাটি পকোড়া, কাটি কাবাব শুরু করে দিয়েছে ও খাওয়া। দেখো কি মিথ্যা কথা, আমি শুধু ফোনটা টাকা ওর ধ্বংস কাছে করছে, দিয়েছি, দেখো। ভাই ফোনটা রাখ আমি খেয়ে নি। ও আমাকে বলে দিদি একটা কাঠি নিয়ে আয়, বাবার কাছে আমি একবারও বলিনি। তো এই যে কাঠি এনেছে, বলে কি দাঁড়া দিদি একটু তোকে ভিডিও করে দে। যেই বলে কেন ভিডিও করবি, বলে এই দাঁড়া একটু তোকে দেখাই খাচ্ছি। তো আমি একবারও বলিনি এরকম কিছু। ওই ক্যামেরা অন করে দুটো পকোড়া খেয়ে একটা স্যান্ডউইচ খেয়েছে, এখন আবার এই কাঠি পকোড়া খাবে, তারপর বাড়িতে গিয়ে আবার ভাত খাবে। ওরম বলিস না, আমি অত খাই না।
এটা দুটো পকোড়া এনেছি, একটা ও খেয়েছে, একটা আমি খেয়েছি। না, দুটোই ও পকোড়া খেয়েছে, আমি একটাও খাইনি। তোমরা দেখেছো আমরা কি আমি খেয়েছি? হ্যাঁ হ্যাঁ দেখেছি। কেউ দেখেনি। তুই নে ধর, না, আমি খাবো বলেছি, আমার পেটে খিদে নেই। যা খেতে হবে। নে, তাহলে ক্যামেরা বন্ধ করে খা, কেউ দেখতেও পাবে না। তুই খাবি তো? দেখো, যেই বললাম যে ক্যামেরা অফ করে খা, অমনি দেখো আমার হাত দিয়ে, না না, ও আমার হাত দিয়ে স্টিকটা করেছিস তাই একটু খাচ্ছি। ও আমার হাত দিয়ে স্টিকটা থাবিনি, এখন খাচ্ছে। আমি বললাম যে এই যে ফোনটা দে, আমি ভিডিও করবো না, অমনি দিয়ে দিয়েছে, ভেবেছে ভিডিও করবো না। দেখো খুব চালাক, জোর করে খেতে বললি। খুব চালাক, আমাকে স্টিকটা ওই আনতে বলে। এখন এই যে আমরা কিন্তু বাড়ি চলে যাচ্ছি, ভাই আগে বেরিয়ে গেছে, ভাই পিসার দোকানেই আছে, কোথাও যায়নি। তো এখন আমরা যাচ্ছি বাড়িতে। তো আমরা তো বাড়ি চলে এসেছি, এসে একটু বিশ্রাম করছিলাম, আর এখন 1:30 বাজে। এই যে আমরা কিন্তু সবাই খেতে বসেছি, সবার ভাত নিয়ে এসে, মায়ের ভাত, আজকে মা ভাত দিচ্ছে সবাইকে, আর বাবা কিন্তু খেতে বসেও গেছে। চলো খাওয়া দাওয়া করে নিই, আর সকালে যেগুলো হয়েছিল সেটাই কিন্তু এখন চলো এখন তো খেতে বসবো, আর খেয়ে দিয়ে উঠতে ঘুমিয়ে যাবো। আর সেই সকাল থেকে ভিডিও শুরু করেছি, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। যতক্ষণ নতুন ভিডিও আসছে ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এতটাই, টাটা, গুড নাইট।